তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো কোরআন হাদিসের নির্দেশনা এবং সাহাবা তাবেইনের কর্মপন্থা থেকে প্রমাণিত যে তালাক দেওয়ার সর্বোত্তম পদ্ধতি হলো স্ত্রী যখন হায়েজ থেকে পবিত্র হবে তখন স্বামী তার সঙ্গে সহবাস না করে সুস্পষ্ট শব্দে তালাক দেবে। হায়েজ অবস্থায় তালাক দেওয়া এজন্যই নিষিদ্ধ, যাতে তার উক্ত দুঃসময়ের কারণে তালাক সংগঠিত না হয়, বরং ভালো সময়ে বুঝে শুনে তালাক সংগঠিত হয়। স্বামী সুস্পষ্ট শব্দে এক তালাক দেবে, এরপর স্বামী যদি স্ত্রীকে ইদ্যত চলা অবস্থায় ফিরিয়ে নেয় তাহলে ভালো, পুনরায় স্বামী স্ত্রী সম্পর্ক কায়েম হয়ে যাবে, নতুন করে বিবাহের প্রয়োজন হবে না। আর যদি ইদ্যত চলাকালে স্বামী স্ত্রীকে ফিরিয়ে না নেয় তাহলে ইদ্যত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 3 মাস 3 ঋতুস্রাব অর্থাৎ 3 মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, স্ত্রী স্বামী থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তালাকের পরে উভয়েই অনুতপ্ত হয় এবং বৈবাহিক সম্পর্ক পুনর্বহাল করার আপ্রাণ চেষ্টা করে। যদি ইসলামের নির্দেশনা অনুযায়ী এক তালাক দেওয়া হয় তাহলে এই আশা পূরণের সুযোগ থাকে এবং তারা পুনরায় বৈবাহিক জীবন শুরু করতে পারে। কিন্তু স্বামী একসঙ্গে 3 তালাক দিলে ইদ্যত চলাকালেও স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে না, ইদ্যতের পরেও নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অবকাশ থাকে না। তারা একে অন্যের জন্য সম্পূর্ণ হারাম হয়ে যায়। এমন অবস্থায় অনুতপ্ত হওয়া এবং আপোসের জন্য আগ্রহী হলেও তা কোনো কাজে আসে না। 3 নম্বর, যদি তারা চায় যে আর কোনো দিন তারা একে অন্যের সংসারে ফিরে আসবে না, সেক্ষেত্রেও ইসলাম একসঙ্গে 3 তালাক দিতে নিষেধ করেছে। তাই হায়েজের পর প্রত্যেক পবিত্রতার সময় 1 তালাক করে 3 তালাক দেবে। এভাবে 3 তালাকের মাধ্যমে তারা সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। এ পদ্ধতিতে তালাক দিলে তালাক পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করার সুযোগ পাওয়া যায়, ধীর স্থিরভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়। তাড়াহুড়া করে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, পক্ষান্তরে থাকে না এবং তা কোনো সুফলও বয়ে আনে না, বরং স্বামী স্ত্রী উভয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে, জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়ে। 4 নম্বর, ইসলামে তালাক দেওয়ার অধিকার কেবল স্বামীকেই দেওয়া হয়েছে, স্ত্রীর হাতে তা দেওয়া হয়নি। কারণ নারীদের স্বভাব সাধারণত তাড়াহুড়া করার প্রবণতাটা বেশি, তাই তাদের তালাকের ক্ষমতায় দিলে ছোটোখাটো বিষয়েও তাড়াহুড়ো করে তালাক দিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হবে। সুতরাং অধিক পরিমাণে বিবাহ বিচ্ছেদ রোধেই ইসলাম নারীদেরকে তালাকের ক্ষমতা দেয়নি। তবে ইসলামে নারীদের সম্পূর্ণ আটক করেও রাখতে বলা হয়নি, বরং তারাও প্রয়োজনে যথা নিয়মে বিবাহ বিচ্ছেদ করতে পারবে, এজন্য তাদের নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। 1 নম্বর, বিবাহের আগেই স্ত্রী এ শর্ত দিতে পারবে যে আমাকে তালাক দেওয়ার অধিকার দিতে হবে, তখন স্বামী অধিকার দিলে স্ত্রী প্রয়োজনে সে অধিকার প্রয়োগ করতে পারবে। 2 নম্বর, যদি বিবাহের সময় শর্ত নাও দিয়ে থাকে তারপরেও স্ত্রী স্বামীর কাছ থেকে টাকার বিনিময়ে তালাক নিতে পারবে। 3 নম্বর, যদি তাও না করে তবুও স্বামী নপুংসক হলে, পাগল, অস্বাভাবিক রাগ সম্পন্ন হলে বা নিখোঁজ হয়ে গেলে অথবা যে কোনো কঠিন সমস্যায় পতিত হলে স্ত্রী বিচারকের মাধ্যমে নিজেই তালাক নিয়ে নিতে পারবে, অধিকার প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপছন্দনীয় তালাক থেকে বিরত থাকার তৌফিক দান করুন এবং স্বামী স্ত্রী ঐক্য বন্ধনে জীবন কাটাবার তৌফিক দান করুন। আমরা কখনো একসঙ্গে 3 তালাক প্রদান করব না, আমরা 1 তালাক প্রদান করে 3 হায়েজ অতিক্রান্ত করব। অতিক্রম করার পর আমরা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। 1 তালাক দিয়ে যদি আমরা 3 মাস অতিক্রম করি, 3 হায়েজ অতিক্রম করি, আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু আমাদের আমলনামায় আরও 2টো তালাক থেকে যাবে এবং আমরা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো। আর যদি প্রতি মাসে 1টি করে 3টি তালাক দেই তাহলে আমরা সময় পাবো, 3 মাস সময় পাবো যে আমরা একত্রে আবার থাকতে পারবো কিনা চিন্তা ভাবনা করার। আর যদি একই হায়েজে একই মাসে একই সাথে 3 তালাক দেওয়া হয় তাহলে আর কোনো সুযোগই থাকবে না আলোচনা করার, সিদ্ধান্ত নেবার, একেবারেই হারাম হয়ে যাবে একে অপরের জন্য। এজন্য আমরা রাগের মাথায় তালাক দিব না। আর রাগের মাথায়ও যদি তালাক দিতে যাই, মাথায় এই চিন্তাটা রাখবো যে একসঙ্গে 3 তালাক নয়, 1 তালাক দিয়ে 3 মাস অতিক্রান্ত করবেন, আপনারা বিবাহ বিচ্ছেদ হবে এবং পুনরায় চিন্তা ভাবনা করে সংসারের সুযোগ থাকবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।